এই সপ্তাহের মানডে নাইট ড্রর পরে জন সিনাকে হয়তো আমরা রেসলমেনিয়ার আগ পর্যন্ত দেখতে পাবো না, কারণ ডাব্লিউডাব্লিউ শুধু জন সিনাকে এই সপ্তাহের মানডে নাইট ড্রতেই ফিচার করেছে। এরপরে রেসলমেনিয়ার আগ পর্যন্ত যতগুলো মানডে নাইট ড্র এবং কি স্ম্যাকডাউন রয়েছে সেগুলোর মধ্যে জন সিনাকে তারা ফিচার করেনি। তাই এই সপ্তাহের মানডে নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সেখানে হতে পারে আমরা রককেও দেখতে পারি এবং কি জন সিনা কোডি রোডসের মধ্যে একটা ফাইটও দেখতে পারি। কিন্তু গাইস, আমার মনে হয় এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু রেসলমেনিয়াতে জন সিনা এবং কোডি রোডসের ম্যাচ হবে, তাই সেই ম্যাচটাকে হাইপ করানোর জন্য এখন পর্যন্ত জন সিনা কোডি রোডসের মধ্যে সেরকম আমরা কোনো ফাইট দেখতে পাইনি। আর আমার এইটাও মনে হয় না রেসলমেনিয়ার আগে জন সিনাকে নিয়ে এতটা রিস্ক নিবে ডাব্লিউডাব্লিউই। এইবারে রেসলমেনিয়ার মেন কি পয়েন্টই হলো জন সিনা। তাই জন সিনা যদি রেসলমেনিয়ার আগে অ্যাপিয়ারেন্স না করে তাহলে কিন্তু রেসলমেনিয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। গাইস, যে যাই বলুক না কেন, জন সিনাকে কিন্তু আপনারা রেসলমেনিয়ার আগেও আরো দেখতে পাবেন। এরপরে আসি দ্য রকের বিষয় নিয়ে। এলিমিনেশন চেম্বারে সবাই বলছিল রকের কাছে জন সিনা তার সোলটি বিক্রি করে দিয়েছে, কিন্তু জন সিনার কোনো সেগমেন্টে কিন্তু সে রকের কথা বলেনি। জন সিনা শুধু এটাই বলছে সে ফ্যানদের জন্য এসে হিল টার্ন করেছে। সে ফ্যানদের 2টি ডেকেট দিয়েছে, তারপরও ফ্যানরা তাকে সবসময় বু করে গেছে। এই জন্যই জন সিনা হিল টার্ন করেছে। কিন্তু জন সিনার হিল টার্ন করার পিছনে সব থেকে বড় যার হাত, সেই রকের কিন্তু কোনো নামগন্ধই নেই। এখন পর্যন্ত ক্লিয়ার নয় রকের রেসলমেনিয়াতে অবস্থান কি হবে। যেহেতু এই সপ্তাহের মানডে নাইট হবে ইউকেতে, তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মানডে নাইট ড্রতে রকও থাকবে। লন্ডন অনেক রিস্ক কান্ট্রি, তাই এখানে কিন্তু রক এবং জন সিনা থাকবে এই বিষয়ে কোনো সন্দেহই নেই। জন সিনাকে কিন্তু অলরেডি ফিচার করেই দিয়েছে ডাব্লিউডাব্লিউই। সো গাইস, দেখা যাক এই সপ্তাহের মানডে নাইট ড্রতে কি হয়। সেখানে কি আমরা রক এবং জন সিনাকে একসাথে দেখতে পাবো? যেটাই হোক গাইস, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। নেক্সটে কথা বলবো এই সপ্তাহের স্ম্যাকডাউনকে নিয়ে। গাইস, এই সপ্তাহের স্ম্যাকডাউনে কিন্তু সিএম পাঙ্ক, রোমান রেন্স এবং কি সেথ রোলিন্সের ম্যাচের কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট হবে। যেহেতু আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছিলাম তাদের মধ্যে অসাধারণ একটা ফাইট, তাই যেহেতু সেখানে কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট হবে, সেখানে আমরা হয়তো তাদের মধ্যে একটা ফাইট আবারও দেখতে পারি। এমনকি এটাও শোনা যাচ্ছে এই ট্রিপল থ্রেট ম্যাচটি হবে রেসলমেনিয়া নাইট 1 এর মেইন ইভেন্ট। এই জন্য গাইস, এই সপ্তাহের স্ম্যাকডাউনটিও অনেক ইন্টারেস্টিং হবে। নেক্সটে কথা বলবো 2025 সালের রয়্যাল রাম্বল উইনার জে উসোকে নিয়ে। গাইস, বর্তমানে কিন্তু জে উসোকে নিয়ে বেশিরভাগ অডিয়েন্সই খুশি না। জে উসো রয়্যাল রাম্বল উইন করা নিয়ে কিছু অডিয়েন্স তো খুশি ছিল, কিন্তু তারপরে যেরকমটা তাকে দুর্বল দেখানো হচ্ছে এটা দেখে কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউই গুন্থারকে একটু বেশি স্ট্রং দেখাচ্ছে। আমরা দেখেছি পরপর 3টি মানডে নাইট ড্রতে জে উসোকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে গুন্থার। ট্রিপল এস অনেক ভালো কিছু করলেও সে যে এরকম ওভার পুশ করে সেটা কিন্তু অনেক খারাপ দেখা যায়। স্পেশালি রেসলমেনিয়াতে কিন্তু এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যেটা হবে, এটা কিন্তু একদমই বোরিং হয়ে যাচ্ছে। এটা স্টোরি লাইনে কিন্তু সেরকম কোনো ইন্টারেস্টিং পয়েন্টই নেই। শুধু একটা জিনিসই রয়েছে, জে উসোর ইডিট করা। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন চ্যানেলের মধ্যে আপডেট ভিডিও আসবে, এজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি কোন রকমের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান।